হাই, কেমন আছো? তোমাদের কিছু যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি কেমন আছো। তার কারণ হচ্ছে যে আম, এতক্ষণ আমি ইউটিউবে লাইভ করছিলাম এবং সবাই অনেকে বললো যে ভাল লাগছে, অনেকে বললো আম, যে অনেক ধরনের প্রশ্ন করলো, বাট লাস্টে একজন আমাকে বললো যে দিদি কোথা দাঁড়িয়েছো, ভালো করে মুখটা দেখাই যাচ্ছে না। সো ভালো করে খুঁজলাম যেখানে তোমরা ভালো করে মুখটা দেখতেই পাও। অ্যান্ড বাট আজকে আমার মুখে দেখার কিছু নেই, বিকজ আমার মুখে অবভিয়াসলি ক্যানফেয়ার 15 আছে, অবভিয়াসলি ক্যানফেয়ার 45 আছে, কিন্তু একটা হালকা না হলেও ফাউন্ডেশন আছে। এবং এটা এই ফাউন্ডেশনটা আমার নিজের নয়। সো ডেফিনেটলি আমার মেক ডে অ্যান্ড বেস্ট ক্রিমটা শেষ হয়ে গেছে। বাট যেহেতু বাইরে কাজে আছি এবং রোদের মধ্যে থাকতে হচ্ছে, সেই জন্য একটু হালকা ফাউন্ডেশন ইউজ করেছি। অ্যান্ড দ্যাটস গুড। তার কারণ হচ্ছে স্কিন ভালো থাকলে, স্কিন যদি চকচক করে তাহলে হালকা ফাউন্ডেশন লাগে, কাজল লিপস্টিক পরলেও কিন্তু স্কিনটা যে ভালো সেটা বোঝা যায়। কারণ অনেক সময় আমি অনেককে শুনেছি বলতে যে বাবারে বাবা, এই ব্রাইডালকে আমরা সাজাবো কি করে, তার স্কিনের অবস্থা দেখেছেন ম্যাম? তো এনিওয়ে, সেটা তর্কের বিষয়, সেটার মধ্যে আমি যাব না। বাট স্কিন যদি ভালো না থাকে তাহলে আমার মনে হয় যে খুব বেশি মেকআপ করলেও খুব ভালো লাগে না। অ্যান্ড খুব হেভি মেকআপও দেখতে ভালো লাগে না। সো স্কিনটাকে ভালো রাখার জন্যই তো আমরা আজকে এত ফেমাস বলতে পারো। মানে যে কোনো জায়গায় প্রভূতভাবে শুনতাম যে कि आप लोग करते क्या हो कि आप लोग का स्किन इतना अच्छा है, आप लोग मच्छी खाते हो इसलिए आप लोग का स्किन इतना अच्छा है। ইন দ্যাট কেস আমরা মেকআপের উপর একটু কম ডিপেন্ড করি এবং স্কিন কেয়ারের ওপরে একটু বেশি ডিপেন্ড করি। তার কারণ হচ্ছে যে স্কিন কেয়ার করলে আলটিমেটলি সব জায়গায় সবভাবে কিন্তু ভালো থাকা যায়। মেকআপ করতে 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 কিন্তু স্কিনের একদিন যখন 12টা বাজে তখন বেশ সমস্যার মধ্যে আসতে হয়। এবং সেখান থেকে এখন কিন্তু হোল ওয়ার্ল্ডই ঘুরে গেছে স্কিন কেয়ারের ওপর, রাদার নট লাইক মেকআপের ওপরে। সো একটু বলে রাখি, যারা তোমরা এখানে আছো, বাট আমি এখানে কমেন্টস দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো, লাইক আমি এটাও বুঝতে পারছি না যে আমি অনলাইন আছি কি না। স্টিল জানি না। বাট দ্য থিং ইজ দ্যাট তোমাদের সঙ্গে একটু আলোচনাই করে নিই যে নতুন প্রোডাক্ট কী আমরা নিয়ে আসছি। নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসছি হচ্ছে ডিট্যান ফেশিয়াল কিট, যেটা আগের বছর তোমাদের পাপায়া ফেশিয়াল কিট ছিল, সেখানে আমরা ডিট্যান ফেশিয়াল কিট নিয়ে আসছি। তা বলে কি পাপায়া ফেশিয়াল কিট থাকবে না? অ্যাবসোলুটলি আছে, পাপায়া ফেশিয়াল কিটও চলে আসছে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের সফট মাস্ক প্যাক চলে আসছে। তার সাথে সাথে তোমাদের একটা রোজ ওয়াটার আসছে, যেটা ক্লেন্সার, মানে ক্লেন্সিং ওয়াটার টাইপের, যাতে তোমাদের ঝামেলাটা কম হয়। তার সাথে সাথে পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেশিয়াল, পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সারটাও চলে আসছে, যেটাকে প্রপারলি আমরা ঠিক করে তৈরি করেছি। এছাড়াও বিভিন্ন প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিতে পেরেছি। তাছাড়াও আজকে যেটা ফিল করলাম একটু দেখে যে আই নিড, আমি জানি না মেসেঞ্জারে মেসেজ ঢুকছে কিন্তু এখানে মেসেজ ঢুকছে না। সো সরি, বাট হ্যাঁ, ওটা সেট করতে হলো, তাই মেসেজ ঢোকা শুরু হয়ে গেছে। কি একটা বলছিলাম তোমাদের, ভুলে গেলাম এটার জন্য। যে যাই হোক, মনে করি দাও, তোমরাই যারা আছো তারা মনে করি দাও, তোমরাই তো আছো আমার। সো রুম্পা দাস, হাইদি, নীতি ব্যানার্জি, অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আনুন, অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আনুন, শ্রীমোর অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আনুন 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 আনুন। অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ অনলাইনে নেই, মানে তাহলে দেখে নিচ্ছি। বাট অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আমার মনে হয় জুলাই এন্ড অবধি তোমরা মোটামুটি সব জায়গায় পেয়ে যাবে। আর অনলাইনে তো কালকে না পরশু অ্যাভেলেবেল করে এলাম। অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ ইজ অন, মানে টেনশন করো না কবে পাবে, আশেপাশে শপে জিজ্ঞেস করো, সেটা বলতে পারবো না। বাট অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আমি তুলে নিইনি। অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ গরমকালে পাওয়া যায়, শীতকালে পাওয়া যায় না। এবারে একটু লঞ্চ করতে দেরি হয়ে গেছে বোধহয়, বাট শীতকালে আবার পাবে না, আবার গরমকালে পাবে। যেমন ধরো আমাদের কোল্ড ক্রিম, তারপরে অনেকগুলো বডি লোশন, অনেকগুলো যে প্রোডাক্ট যেগুলো ঠান্ডা সেগুলো আবার গরমকালে পাওয়া যায় না। প্রাইমার ডে ক্রিম এটা পাওয়া যায় না, বাট এবারে প্রাইমার ডে ক্রিমটাও দিয়ে দিয়েছি এখন। ইটস রিয়েলি গুড। মেঘশ্রী পাল, তুমি তো ইউটিউবেও ছিলে, রাইট? আমার ক্যান
হানার মতো ডিসকাউন্ট দিন। আমি এসডিফাইং সেরাম জেলটা খুব ভালো। আচ্ছা ম্যাম, কেন হানার মতো ডিসকাউন্ট দিন? একটা কথা বলো তো, ক্যানে আমাদের ক্যান অ্যাক্টিভ বডি ওয়াশের দাম হচ্ছে 75 রুপিস, 200 ml 200 ml। 50% ডিসকাউন্ট দিতে গেলে সেটা চলে আসে প্রায় 37.50 রুপিস। এটা কি পসিবল? লাইক প্রোডাক্ট দিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দেন। আরও একটা জিনিস আছে, হানায় তোমরা এখন যে ডিসকাউন্টটা পাচ্ছ না, সেটা কিন্তু আগামী দিনে এই ডিসকাউন্টটা তোমরা পাবে না। তার পেছনে রিজন হচ্ছে, হানা যেহেতু নতুন ব্র্যান্ড, সেই জন্য হানাকে এটা বলবো যে এটা আমার টিমের বুদ্ধি, এটা আমাদের মার্কেটিং টিমের স্ট্র্যাটেজি যে আমরা তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করে থাকি, সেই ব্র্যান্ডিংটা না করে আমরা যদি হানায় পুরো ডিসকাউন্টটা দিয়ে দিই এবং আমরা কিছুটা যদি শুরুতে লসেও যাই, প্রবলেম নেই, বিকজ আমরা কনফিডেন্ট যে প্রোডাক্টটা ভালো। সো একটু লসে গিয়ে যদি প্রোডাক্টটা তোমাদের কাছে যায় এবং প্রোডাক্টটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই হানার ব্র্যান্ডটাকে তোমরা ভালোবাসতে শুরু করবে। তোমাদের থেকে কিছুই লোকাই না, সেই জন্য বললাম। বাট খুব তাড়াতাড়ি, আমার মনে হয় যে জুন গেল তো, জুলাইয়ে তোমরা আর হানায় এই 50% ডিসকাউন্ট পাবে না, কারণ আমরা আর এটাকে বেশি দিন টানতে পারবো না। তোমরা অলরেডি দেখেছো যে আগে হানা এক পুরো মাস ধরে 50% ডিসকাউন্ট থাকতো, সেটা কিন্তু এখন চোখ রাখতে হচ্ছে যে কখনো হেল্পলাইন, কখনো ওয়েবসাইট, কখনো অ্যামাজনে মাঝে মধ্যে তোমরা 50% ডিসকাউন্টে পাচ্ছ, কারণ অলরেডি আমাদের প্রোডাকশন এসে গেছে এবং সেই অনুযায়ী যে আকারে আমাদের কাজ শুরু হয়ে গেছে হানার জন্য, আমরা কিন্তু আর ওই 50% ডিসকাউন্ট দিতে পুরো মাস পারবো না। জুলাই থেকে হয়তো 50% ডিসকাউন্টই দিতে পারলাম না, জুলাইয়ে যদিও দিতে পারি, আগস্টে আমি 100% শিওর আগস্টে আমরা তোমাদের কিন্তু এই ডিসকাউন্টটা দিতে পারবো না, কারণ ইটস নট পসিবল। বিকজ ক্যানের জন্য আমরা কখনো খুব প্রফিট লেভেলটা বাড়িয়ে রাখি না, হানার জন্য কিন্তু আমাদের সেরকম প্রফিট রেশিও বাড়ানো নেই। হানার প্রোডাক্ট ইজ ডিফারেন্ট, সেখানে একটা অন্য এক্সপেন্ডিচার আছে। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, হানার হয়তো আগামী দিনে প্যাকেজিংটাকে চেঞ্জ করে, যখন তোমরা প্রোডাক্টটাকে ভালোবাসবে, প্যাকেজিংটাকে হালকা চেঞ্জ করে হয়তো প্রাইসটা কমাতে পারে, কিন্তু এই ডিসকাউন্টটা কিন্তু তোমরা আর ফিউচারে খুব বেশি দিন নয় যে তোমরা পাবে। তো সরি, এটা যদি তোমরা মনে করে থাকো, তাহলে আমি সেই জন্য এতটা সময় নিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। দেন হচ্ছে সৌম্যরূপ বাবান, ভেরি নাইস নেম। ম্যাম, মেল প্যাটার্ন বল্ডনেস জন্য কিছু আনুন প্লিজ হানা বিউটির, আর ম্যাম ক্যানটক্স ক্যাপসুল আনুন প্লিজ। আমি একটাই কথা সবসময় বলি যে মেল প্যাটার্ন বল্ডনেসটা কোত্থেকে আসে, কারণ যদি হেরিডিটারি হয়, বাবার ছিল আমারও আসবে, এইটা ভেবে নেওয়া তোমাদের ভুল। অ্যান্ড যখন তোমার প্রথম কথা হচ্ছে মেল প্যাটার্ন বল্ডনেসটা তাদেরই সাথে মাথা ভর্তি চুল থাকে অল্প বয়সে, এবং সেই চুলটাকে তোমরা কি করো, অনেক স্টাইল করো এবং কেয়ার করো না। ওই স্কিনের মতনই, যে মেকআপের কথা হচ্ছিল, যে মেকআপ করবো, মেকআপ তুলবো না, স্কিন কেয়ার করবো না, হেয়ারে জেল ইউজ করবো, হেয়ারে ড্রায়ার ইউজ করবো, হেয়ারে টং ইউজ করবো, হেয়ারে বিভিন্ন ধরনের স্টাইল করব, এবং তারপরে আমরা একটু ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করব না, তাহলে একটু মুশকিল হয়। আমাদের আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার আছে, আর বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুল আছে, বাট মেল প্যাটার্ন বাল্ডনেস চলে আসার পরে যাওয়াটা খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, পুজোটা যেতে দাও, আমরা একটা ক্লিনিকে এক ধরনের ট্রিটমেন্ট শুরু করব। দ্যাটস আমার মনে হয় 2-3টে সিটিংয়ে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে, বাট সেটা এখানে আমি ডিসক্লোজ করব না। পুজোটা যেতে দাও, তারপরে যখন বলবো তখন তোমরা যদি ক্লিনিকে আসো, তখন কিন্তু ওই রেজাল্টটা আমরা তোমাদের দিয়ে দিতে পারবো। দেন হচ্ছে ক্যানটক্স ক্যাপসুল চলে আসছে। ক্যানটক্স ক্যাপসুল ওয়েট ফর 10 days,
অনলাইনে সব জায়গায় পেয়ে যাবে, হেল্পলাইনে পেয়ে যাবে, ওয়েবসাইটে পেয়ে যাবে, আশেপাশে দোকানে পাবে কি পাবে না সেটা তোমাদের ওপর। কারণ গিয়ে যদি যেরকম তোমরা বলো যে আমাদের ক্যান্টক্স ক্যাপসুল চাই, তাহলে পেয়ে যাবে হয়তো। সো ক্যান্টক্স ক্যাপসুল ইয়েস, তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। অঙ্কিতা কেমন আছো? হাইদি ভালো আছি। দেন হচ্ছে নীতি ব্যানার্জি, অ্যাকোফ্রেশ 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 বলে দিয়েছে, অ্যাকোফ্রেশ আছে। অ্যাকোফ্রেশ কিছুদিনের জন্য আবারও বলছি অনলাইনে যেটা হয়, আমরা টু সাম এক্সটেন্ট, এটা তোমাদের একটু বুঝিয়ে দিই, তোমরা তো ছোট ছোট হয়তো কালকে কোনো বিজনেস শুরু করবে, তো টু সাম এক্সটেন্ট একটা স্টক আমাদের ওখানে তুলে দিতে হয় যে এই স্টকটা আছে। সো আমরা প্রত্যেক দিন স্টক আপলোড করি এবং সেই স্টকটা হঠাৎ করে যদি বিকেল অবধি গিয়ে দেখো যে শেষ হয়ে গেছে, বা বিকেল থেকে সকাল অবধি ওই আপলোডের মধ্যেখানে যদি দেখো শেষ হয়ে গেছে, দ্যাট ডাজন্ট মিনস ইটস আউট অফ স্টক। জাস্ট ওয়েট করে যাও, 1-2 দিন পরের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট, তো তাতে কিছুটা হয়তো মিস হয়ে যায়, যে অ্যাকোয়াফ্রেশটা হয়তো আপলোড করা হয়নি, বাট অ্যাকোয়াফ্রেশ আছে, অ্যাকোয়াফ্রেশ পেয়ে যাবে। অ্যাকোয়াফ্রেশ আশেপাশের দোকানেও পেয়ে যাবে, তোমাদের খুঁজতে হবে, ম্যামকে বললে হবে না। তোমাদের অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশটা চাই, এখানে চাই 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 করে লাভ নেই। দেখো আজকে একটি মেয়ের কথা শুনে খুব ভালো লেগেছিল, মানে এত ইন্টেলিজেন্ট ছিল যে আমার সঙ্গে মানে মানে প্রোগ্রামও করে গেছে। বললো দিদি আমরা কলেজে সবাই মিলে একদিন বেরিয়ে পড়েছিলাম এবং আমরা একদিনে 6টা করে দোকান টার্গেট করেছিলাম এবং সেখানে গিয়ে আমরা ময়শ্চারাইজিং লোশনটা চেয়েছিলাম এবং এটা আমরা ফোনে ফোনে অন্য জায়গায় করে দিয়েছিলাম। এবং রিয়েলি যেরকম ডিমান্ডটা এসেছিল, আমাকে আজকে দেখো তার মানে এফেক্ট হচ্ছে। আমি আজকে ময়শ্চারাইজিং লোশন, ড্রাই ময়শ্চারাইজিং লোশন, অয়েল ফ্রি দুটোই নিয়ে আসতে বাধ্য হয়েছি। সো এটা তোমাদের ওপর, যে তোমরা গিয়ে যদি বলো যে আমাদের লাগবে, তাহলে সেখানে পেতে তোমরা বাধ্য। সো এনিওয়ে সেটা তোমরা জানো। মোহাম্মদ সৌরভ, হাই জান আমার, থ্যাংক ইউ, ভালো লাগলো যে আমিও কারোর জান, বাট প্রোডাক্টটা তোমাদের জান হলে আমি খুশি হব। দেন হচ্ছে নন্দদুলাল শীল, জিঙ্ক, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, B6, B12 আছে এমন একটি খাবার ওষুধ নিয়ে আসবেন দিদি দয়া করে। ওরে বাবা, কেন মানে এরকম কেন তোমাদের মনে হয় যে আমার মধ্যে জিঙ্ক কম আছে, আয়রন কম আছে, প্রোটিন কম আছে? B6, B12 হয়তো ভাবতেও পারি, বাট এগুলো তো খাবারেই পাওয়া যায়। মানে তুমি যদি সকালবেলা আয়রন যদি কম হয়, রাত্রিবেলা অল্প একটু গুড় লোহার কড়ায় ফুটিয়ে 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 সেটাকে কম করে নাও, সকালবেলা একটু কুলেখাড়ার রসের সঙ্গে মিক্স করে খাও এবং তারপরে তোমার আয়রন টেস্টটা করো, অ্যান্ড দেন ইউ সি দ্যাট কি তার রেজাল্টটা কি পাবে। অ্যান্ড দেন প্রোটিন, প্রোটিন তো আমার বলার দরকার নেই, কারণ আজকে আমরা সবাই প্রোটিন সম্বন্ধে ওয়াকিবল মোটামুটি। আর যদি ওষুধ খেতেই হয়, আমার মনে হয় সেটা ডক্টরকে জিজ্ঞেস করে খাওয়া উচিত। ভিটামিন B6, B12 চেক করে নেওয়া উচিত এবং B6, B12 চেক করে নিয়ে তারপর ডক্টরকে জিজ্ঞেস করে খাওয়াই উচিত। বাট হ্যাঁ, আলাদা আলাদা করে যদি তুমি আমাকে বলো, তাহলে ইয়েস, আমি হয়তো ওই কুলেখাড়ার রস আর গুড় ফুটিয়ে সেটাকে আরও কিছু আয়ুর্বেদিক এক্সট্রাক্ট দিয়ে তোমাদের আয়রনের জন্য প্রোডাক্ট আনতেই পারি। তো সেটা মাথায় রাখবো। বাট এই ধরনের এখন যেটা তোমাদের মাথায় চলে এসছে না, প্রচুর বেশি কিছু কিন্তু চেষ্টা করো না। এটা আমি কেন বলছি, বিকজ আমরা সব সময় কিছু দেখতে থাকি এবং দেখে সেটাকে চেষ্টা করতে যাই। এবং এটা আমি নিজেও দেখেছি, আমার কিছু ডাক্তার বন্ধু তাদেরকে এসে ডাক্তারি শিখিয়ে দিচ্ছে এবং তারা নিজেরা বলে যে এই পুরো জিনিসটা ওরা না বুঝে, অর্ধেকটা বুঝে প্রবলেমটা বানিয়ে নিয়ে আমার কাছে চলে আসছে, আমরা কি করব। সো আমি একটাই কথা বলেছিলাম তাদেরকে, যে ধৈর্য ধরো, কারণ ধৈর্য যখন ধরবে তখন নিজেরা বুঝতে পারবে। সো এইটা আমার মনে হয় যে জিঙ্ক, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, B6, B12 সব একসঙ্গে কেন খেয়ে ফেলবে? তুমি কি জানো কি তোমার কোনটাতে ডেফিসিয়েন্সি আছে? তার জন্য ব্লাড টেস্ট করাতে লাগে বস, তো সেটা একটুখানি মাথায় রাখো। দেন হচ্ছে সঙ্গীতা জি দাস, দিদি তোমার অ্যাক্টিভ বডি ওয়াশ হেল্পলাইন থেকে অর্ডার করেছি, নেক্সট উইকে পাবো।
নেক্সট উইকে তোমার থেকে আমি ফিডব্যাক পাবো। দেন হচ্ছে নীতি ব্যানার্জি অ্যাকোয়াফ্রেশ, ওকে। কল্পনা কর্মকার, দিদি টমেটো এক্সট্রাক্ট বাড়িতে কিভাবে বানাবো, রেশিও জানার সাথে প্রসেসটা একবার বলবে। দেখো প্রসেসটা সেম। 1 কিলো টমেটো মানে হচ্ছে 10 কিলো ওয়াটার, সেটা তো সম্ভব নয়। 100 টমেটো, সেই টমেটোটাকে শুকনো পুড়িয়ে নাও, দিয়ে খোলাটাকে তুলে নাও, খোলাটাকে তুলে নিয়ে ওটাকে পেস্ট করে নাও। পেস্ট করে নেওয়ার পরে জলটাকে 75 ডিগ্রি টেম্পারেচারে গরম করো, সেইটার মধ্যে ওটা দিয়ে রাখো, কারণ ওটা 65 ডিগ্রি অবধি আসবে। তারপর সেটাকে চাপা দিয়ে রেখে দাও, তারপর সেটা ছেঁকে নিয়ে তারপরে তুমি টমেটো এক্সট্রাক্ট তোমার তৈরি হয়ে গেল। সেটা কিন্তু আমি একটা পেস্টের সঙ্গে বলেছি, হ্যাঁ, দিস ইজ নট যে তোমরা টোনারের হিসেবে ইউজ করতে পারবে। টোনারের জন্য কিন্তু সেটা আলাদাভাবে টমেটো টোনার বানাতে হয়। সো এরপরেই তোমার প্রশ্ন আসবে সেটা কি করে হবে। তার আগে আমি এটা বলবো যে তুমি প্লিজ এই যে প্যাকটা আমি তোমাকে আজকে বলেছি, এটা পুজো অবধি দিনে 2বার করে ইউজ করতে থাকবে। যদি পারো বলবে দিদি আমি পেরেছি, কারণ এটা সম্ভব হয় না। আর ওই টমেটো এক্সট্রাক্টটা তো তোমাকে প্রত্যেক 2 দিনের মধ্যে চেঞ্জ করতে হবে এবং বানাতে হবে। তো সেটা তুমি দেখে নিও, এবং তাতে তোমার কস্টিংটা কোথায় যাচ্ছে সেটাও তুমি দেখে নিও। দেন হচ্ছে চম্পা সরকার, তোমার প্রোডাক্ট আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা আরও প্রোডাক্টটাকে ভালো করার চেষ্টা করছি, আমরা আরও চেষ্টা করছি যাতে তোমাদের এই যে ভালোবাসাটা পেয়েছি, এই ভালোবাসাটা আমরা ধরে রাখতে পারি। কারণ অনেকেই মনে করতো যে সৌমিদির কথা শুনে তোমরা প্রোডাক্টটা ইউজ করো এবং সৌমিদিকে ভালোবাসো বলে প্রোডাক্টটা ইউজ করো। ডেফিনেটলি তোমরা সৌমিদিকে ভালোবাসো, কিন্তু এটা আমার লড়াই যে তোমরা প্রোডাক্টটাকেও ভালোবাসো, বেসিক্যালি প্রোডাক্টটা ভালোবাসো। গ্রিন টি ফেস ওয়াশ তোমরা সৌমিদির থেকে বেশি ভালোবাসো, এবং সৌমিদি যদি আসে না আসে, থাকে না থাকে, তাহলেও তোমরা কিন্তু গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করে যাবে, এটা আমার মনে হয়। তো এটা আমার এখন এক থেকে ফাইট। যদিও হতে পারে যে আমি হয়তো আবার টিভি পর্দায় চলে আসবো, এমনি আমার নর্মালি যে মার্কেটিং টিম কাজ করছে সেটা তো চলছেই, কিন্তু আমার মনে হয় যে আমি এই প্রোডাক্টটার দিকে যদি অনেক বেশি কাজ করতে পারি, তাহলে আরও বেশি তোমরা ভালো প্রোডাক্ট পাবে এবং তোমরা ভালো থাকবে। আর সেটাই আমার তো ইচ্ছে ছিল। আমাকে ভালোবাসতে ভুলো না, কারণ সেটা আমার অনেক বড় লস, ওই লসটা আমি নিতে পারবো না। বাট স্টিল আমার প্রোডাক্টকে ভালোবাসলে আমার খুব বেশি ভালো লাগে। দেন হচ্ছে রূপাঞ্জলি চক্রবর্তী, ফেশিয়াল কিটের প্রাইসটা কত ম্যাম? আমি কালকেই ঠিক করে এসেছি, এক্সাক্ট দামটা বলতে পারবো না, তবে হ্যাঁ ওর মধ্যে আছে হচ্ছে মানে অনেকগুলো কাজ করেছে তো ঘেঁটে যাবো, তাই জন্য ভুলভাল ইয়ে দেবো না। ওর মধ্যে তোমার ক্লেন্সার আছে, জেল আছে, একটা ক্রিম আছে, স্ক্রাবার আছে, প্যাক আছে, 20 গ্রাম মতো করে থাকবে, একটা সানস্ক্রিনও বোধহয় আছে, 20 গ্রাম মতো করে থাকবে। আমরা দামটা রাখার চেষ্টা করছি, এক্ষুনি বলবো না, তাহলে হয়তো তোমরা বলবে যে দিদি তুমি এই দামটা বলেছিলে, বিকজ এখনো আমরা সেভাবে সেট করতে পারিনি। লাস্ট নিয়ে আসতে পেরেছিলাম বোধ হয় 160, বাট আর একবার কাজ করলে বোধ হয় ধপ করে আরও 10 টাকা কমে যেতে পারে। তো সেই জন্য আমি এক্ষুনি বলছি না, বাট ওই রকমই একটা প্রাইস ধরে চলো। আমার ডিটান ফেশিয়াল কিট আর পাপায়া ফেশিয়াল কিট, এবং 20 গ্রাম মানে হচ্ছে ওটা থেকে তোমরা যদি ঠিক করে ইউজ করো 4 থেকে 5 বার তোমাদের ফেশিয়াল হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে পৌলমী শাহ, ম্যাম পাউডার ফ্রেশটা নিয়ে আসো প্লিজ, ওটা দারুণ প্লিজ। আমাদের ক্যানফ্রেশ আছে, তো ক্যানফ্রেশটা ইউজ করো না, বিকজ পাউডারটাও কি হয়, মানে অনেক সময় আমরা যে রেজাল্ট আমরা পেয়েছি যে পাউডারটার মধ্যে যে এক্সট্রাক্টটা আমরা দিতে পারি, মানে ক্যানফ্রেশের মধ্যে যে টোনারের ধরনের এক্সট্রাক্ট বিভিন্ন ধরনের দিতে পারি, যেটাকে বানাতে পারি, সেটা পাউডারে হয় না। তো জল দিয়ে গুলে ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মানুষের জন্য, তোমরা যতই বলো। তো এনিওয়ে আমি তাও দেখছি, চেষ্টা করব। এখন তো আর ধীরে ধীরে পাউডার আনতে আনতে একটা সময় লাগে, তো পরের বছর ডেফিনেটলি নিয়ে আসবো। নন্দদুলাল বিশ্বাস, ক্যানগ্রো ক্যাপসুল, ক্যানগ্রো সিরাপ নিয়ে আসবেন দিদি দয়া করে। ক্যানগ্রো ক্যাপসুল, ক্যানগ্রো সিরাপ খুব ভালো ছিল না? এক্স্যাক্টলি খুব ভালো ছিল, এবং
আমি নিজেও ক্যানগ্রো সিরাপ মোটামুটি বাড়িতে বানিয়ে খাই, বিকজ আমি শুধু বলবো না যে ক্যানগ্রো লোশন আর ক্যানগ্রো শ্যাম্পুতে আমার এই রেজাল্টটা হয়েছে চুলের। বিকজ অনেকে হয়তো মনে করে, মানে অনেকে আমাকে এরকম জিজ্ঞেস করছে কি ভেতরে কিছু এরকম কিছু ভুলভাল এক্সটেনশন নেই তো, সামনে কোনো এক্সটেনশন নেই তো, মানে এরকম করে অনেকে হাত দিয়ে দিয়ে এরকম করে লোকেরা দেখেছে। সো ইটস থ্যাংক ইউ যে তোমাদের সঙ্গে কথা বলতে গেলে এতটাই ইমোশনাল হয়ে যায়, মানে চুই ঘেটে পাগলির মতো তোমাদের দেখিয়ে দিলাম। বাট দ্য থিং ইজ দ্যাট ক্যানগ্রো লোশন অ্যান্ড ক্যানগ্রো সেরাম আমাকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে, তার সাথে সাথে অবভিয়াসলি ক্যানগ্রো প্লাস। কিন্তু ইয়েস নন্দদুলাল, আপনি যেটা বলেছেন, আপনি অনেক দিন ধরে বলছেন আমাকে, এবং যখন একা চুপচাপ বসে থাকি তখন আমি নিজে ভেবেছি যেটা নাম আপনি দিয়েছেন ক্যানগ্রো সিরাপ, সেটা আমি নিজে বাড়িতে বানিয়ে খাই আমার হেয়ার ভালো রাখার জন্য। সো ইয়েস, ডেফিনেটলি যদি কোনোদিন নিয়ে আসি এই নামটাই রাখবো, ক্যানগ্রো সিরাপ। ডেফিনেটলি নিয়ে আসবো, মানে চেষ্টা করব। আমি জানি না নিয়ে আসতে পারবো কিনা, কারণ এগুলো অনেকগুলো ধাপ থাকে, অনেকগুলো পাস করানো থাকে, অনেক কিছু থাকে। সো সেইটা যদি হয়ে যায় তাহলে আমি ডেফিনেটলি নিয়ে আসবো। আদারওয়াইজ আমার বাড়ির রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। ইটস লিটল ডিফিকাল্ট, বাট ঠিক আছে, চুলের জন্য এইটুকু করা যায়। আর তার সাথে সাথে ক্যানগ্রো লোশন আর ক্যানগ্রো শ্যাম্পু, এটা তো তোমাদের মাথায় রাখতেই হবে। তাই না? হচ্ছে আজকে অনেকক্ষণ আড্ডা মারলাম ফেসবুকে, কারণ ফেসবুকে তোমরা অনেকে জয়েন করেছো, আস্তে আস্তে আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে চলেছে। তো ফেসবুকে জয়েন করতে থাকো, এবং আমি ফেসবুকে এরকমভাবে লাইভ করতে থাকবো। টিনা সিং, একটা অদ্ভুত মেসেজ দেখতে পাচ্ছি টিনা সিং এর। ইউটিউবে অনেক অনেক মেসেজ করলাম, প্লিজ বলুন ফার্স্ট ওয়েট লস দুর্গাপুজোর আগে কিভাবে করব। এটা শুনলে, এই ফার্স্ট ওয়েট লস শুনলেই কিরকম একটা মনে হয়, একটা ভয় ভয় করে। সো বাট এটা ইটস গুড যে পুজোর আগে ভাবছো একটু ওয়েট লস করবো এবং সুন্দর লাগবে। তুমি মানে ক্যানটক্স চাটা খেতে শুরু করে দাও, দিনে 2 বার করে। ক্যানটক্স ক্যাপসুল 2টো করে খাওয়া শুরু করে দাও। খাবারটা কিরাম খাবে জানো তো? জাস্ট এরকম একটা ছোট্ট বাটি নেবে, একটা ছোট্ট বাটি, স্টিলের ছোট বাটি হয় না, ওরকম ছোট বাটি নেবে। ওই ছোট বাটিটাতে যতটুকু খেতে পারবে ততটুকু দিনে 7 বার খাবে। 8:30টার পরে কিছু খাবে না। 8:30টার পরে যদি খিদে পায় তাহলে ক্যানটক্স চা খাবে। খুব দরকার হলে একটু মাখানা রোস্ট করে খেয়ে নিতে পারো, আর ক্যানটক্সের মধ্যে একটু মধু দিয়ে খেয়ে নিতে পারো, কারণ একটু বেশি করে মধু দিলে সুগার ক্রেভিংটা মরে যায়, তাহলে খিদেটা কম পায়। এটা করে দেখো, আমার মনে হয় যে ওয়েট লসটা খুব সুন্দর হবে। বাট ফার্স্ট ওয়েট লস বলতে যেটা বলো, মানে আমি ঘাবড়ে যাচ্ছি যে একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, তাহলে লাভটা যেটা হবে সেটা হচ্ছে হয়তো রোগা হয়ে গেলে, বাট পুজোয় কতটা ঘুরতে পারবে সুস্থ পাবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এনিওয়ে, আজকের মতো আসি, কারণ আমার টাইম হয়ে গেছে, কিছু কাজ আছে। তোমাদের সঙ্গে আড্ডা মারতে বসলে আড্ডা মারতেই থাকি, এবং সেখানে আটকাতে পারি না। চলে আসছি পরের সপ্তাহে, বাট এই পুজোর মধ্যে হয়তো অনেকটা বেশি আমাকে দেখতে পাবে। আর আমার সঙ্গে দেখা করার জন্য হেল্পলাইনে এক্ষুনি নামটা লিখিয়ে নাও, আমি কিন্তু কিছু চেম্বারও শুরু করেছি। আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।